পঞ্চমতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। রবিবারে এই সভায় সংগঠনের নতুন জেলা কমিটি গঠনের জন্য নির্বাচিত হয়। কালনা, কাটোয়া ও বর্ধমান মহকুমা থেকে সংস্থার 23 জন সদস্য অংশগ্রহণ করেন। সংস্থার সভাপতি নির্বাচিত হয় তারক চন্দ্র দে, সম্পাদক নির্বাচিত হয় সমর দাস। বিভিন্ন খেলাধুলো, ক্রীড়া, পরিকাঠামো সমস্যা ও সমাধান ও ক্রীড়া প্রশিক্ষণ শিবির সহ মহকুমা ও জেলা ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আলোচনাও হয়। পুনরায় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস নির্বাচিত হওয়ায় সংবর্ধিত করা হয় তাকে। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন, আজকে আমাদের এখানে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত হলো। এখানে সকল সদস্যরাই আজকে উপস্থিত ছিলেন। বিভিন্ন লক্ষ্য নিয়ে, আগামী যে বছরগুলো বিভিন্ন লক্ষ্য নিয়ে আমরা আজ আলোচনা করলাম। আরো কি করে বেশি করে প্রশিক্ষণ শিবির করা যায় এবং পূর্ব বর্ধমান জেলায় আমাদের কালনা, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, তৎসহ কাটোয়ায় আরো বেশি করে যাতে ক্যাম্প করা যায় এই বছরে, এটা নিয়ে আমাদের পাশে সভাপতি মহাশয় আছে তারক চন্দ্র দে, আমরা বিভিন্ন আলোচনা করলাম। আশা রাখছি আগামী দিনে এই বছরে আমরা আরো বেশি করে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য আরো বেশি কিছু করতে পারবো, ছেলে মেয়েরা আরো সফলতা অর্জন করতে পারে, তার জন্য আমরা সমস্ত রকম ভাবে তাদেরকে সহযোগিতা করব। আর পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের বাৎসরিক আলোচনায় আজ অনেকে উপস্থিত ছিলেন। অজয় কুমার মন্ডল ছিলেন, মণিমালা ঘোষ ছিলেন এবং আমাদের জেলা সদস্য আছেন, আমাদের সভাপতি তারক চন্দ্র দেও আছেন, আমি নিজে সম্পাদক। তো এই বছর আমরা চেষ্টা করছি আরো খেলাধুলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, প্ল্যানিং ভাবে আরো কিভাবে উন্নতি করা যায়, তার জন্য আমরা চেষ্টা করছি।